বিজেপির প্রবল সমালোচক পাকিস্তানের মুখোশ খুলতে মোদির ভরসা ওয়েসি। বিশ্ব দরবারে পাকিস্তানের স্বরূপ তুলে ধরবেন ওয়েসি। ধর্ম রাজনীতি যার যার, কিন্তু দেশ সবার। তাই দেশের স্বার্থে রাজনীতি ভুলে পরম শত্রুকেও আপন করে নিতে কুণ্ঠিত হন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিতে রাজি রাজনৈতিকভাবে চরম মোদী বিরোধী আসাদউদ্দিন ওয়েসিও। এক সাক্ষাৎকারে আসাদউদ্দিন বলেছেন, ভারত সেই জিয়াউল হকের সময় থেকে পাক মদতপুষ্ট সন্ত্রাসের শিকার। আমাদের গোটা বিশ্বের সামনে সেটা তুলে ধরতে হবে। কান্দাহার বিমান অপহরণ হোক, সংসদে হামলা হোক, উরি হোক, পাঠানকোট হোক, আজকের পেহেলগাঁও হোক, পাক সন্ত্রাসের মুখোশ উন্মোচন করতেই হবে। আমি জানি না আমার সঙ্গে কোন কোন সাংসদ যাবেন, কে আমাদের গ্রুপের চেয়ারপারসন হবেন। শুধু জানি আমাদের কাছে দেশই প্রথম। পাকিস্তান নিজেদের মুসলিম দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু ভারতে পাকিস্তান থেকে বেশি 20 কোটির বেশি মুসলিম আছে, সেটাও বিশ্বকে জানাতে হবে বলে জানাচ্ছেন ওয়েসি। এমনিতেই ওয়েসির বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল বিরোধী। বিজেপির রাজনৈতিক শত্রু, তবে পেহেলগাঁও হামলার পর রাজনৈতিক বিভেদ খুলে সরকারের পাশে দাঁড়িয়েছেন তিনি। এমন ভাবে এই ইস্যুতে পাকিস্তানকে তুলোধুনো করেছেন, যা শাসক শিবিরের অনেক সাংসদ বিধায়ক পারেননি। তাছাড়া ওয়েসি সুশিক্ষিত, সুবক্তা, নিজে দক্ষ আইনজীবী, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেও জ্ঞানী। তাই সরকার মনে করছে সর্বদলীয় প্রতিনিধিতে তাকে রাখা উচিত। তাছাড়া বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খোলার কাজটা যদি ওয়েসির মতো সংখ্যালঘু কেউ করেন, তাহলে সেটা আলাদা বার্তাবহ হতে পারে। পেহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিন্দুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কিভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠাবে। ওই প্রতিনিধি দলে শাসক ও বিরোধী দুই শিবিরের সাংসদরা থাকবেন। আর সেই দলের অন্যতম মুখ হতে চলেছেন আসাদউদ্দিন ওয়েসি এবং শশী থারুর। রাজনৈতিক বিরোধ ভুলে বিরোধী সাংসদদেরকে আক্রমণ জানিয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ওয়েসিও এই আমন্ত্রণ পাকিস্তানের মুখোশ খোলার সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।